আগে 65,000 থেকে 70,000 ম্যান্ডেট রস হতো, এখন নট এ সিঙ্গেল ডে। ধর্ম সাইকেল আমরা এলাও করি না, আমরা কাজ করতে ভালোবাসি, আমরা কাজ করি। স্টেট লেভেল সিনিয়র কমিটি হয়ে গেছে, তাছাড়া সারা বাংলা শুধু একটা জগন্মহলে জগন্মহলে কোটি টাকা দিয়েছে। আরে ওটা কিছু করতে পারবে না, উত্তরবঙ্গ কোটি টাকা দিয়েছে, এই যে বিচার করেন না, সবটাই ওরা পায়, সব ডিপার্টমেন্টে যত ডিপার্টমেন্ট আছে ওই টাকাটা এক্সট্রা দেওয়া হয়, লোকাল থেকে কুচকাজ কাজটা। কিন্তু জঙ্গলমহল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, গ্রাম পঞ্চায়েত থেকেও টাকা পায়, ওয়াটার থেকেও পায়, ইরিগেশন থেকেও পায়, পঞ্চায়েত থেকেও পায়, পিএস থেকেও পায়, মুনসিপাল থেকেও পায়, সব জায়গায় আমরা পাচ্ছি। ওটা ওই টাকাটাই হয় না, পিরামিড থেকেও পায়, ওটা ওই টাকাটাই হয় না। শিক্ষাশ্রী, লক্ষ্মী ভান্ডার, ঐক্যশ্রী, ঐক্যশ্রী স্কলারশিপ বন্ধ করে দিয়েছে সবাই, দেয় না। আগের বারে আমরা 44 লক্ষ দিয়েছিলাম, এবারও মার্চের মধ্যে আমার টার্গেট হচ্ছে 45 লক্ষ। গভর্নর যখন ভাষণ দিয়েছিলেন ওটা ডিসেম্বরে গেছে, কিন্তু ডিসেম্বরের পরে ফেব্রুয়ারিতে ওটা 33 লক্ষ হয়ে গেছে, আর মার্চের লাস্টে আপডেট হবে 45 লক্ষ হবে। এবং একটা পাবলিক ইস্যুতে 1 লক্ষ করে কর্মসংস্থান হবে, পুরুলিয়াতে লক্ষাধিক কর্মসংস্থান হবে। আমাদের 75 আইটিতে এই লোক চারিদিকে ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, বাংলায় ভর্তি। মনে রাখবেন, বাংলায় ভারতবর্ষের ভবিষ্যৎ, বাংলা ইজ দ্য গেটওয়ে অফ গ্রোথ। এছাড়াও সবাই বলার পরে রঘুনাথ ইন্ডাস্ট্রিয়াল, রঘুনাথপুর কাজপুর, ডানকুনি খাড়া, খড়গপুর মণিপুর, ডানকুনি কল্যাণ, ডানকুনি কুচবিহার, পুরুলিয়ার হুগলি থেকে কলকাতায় যোগা। কোনটা বাকি আছে? কোন জেলাটা বাদ দেওয়া হবে? কি পয়েন্ট ডানকুনি? টোটাল সব জায়গায় হবে। শুধু জেলার নামে 7,700 লক্ষ কাজ করছে, 5 লক্ষ 6.5 লক্ষ আবার জয়েন করবে, 7.5 লক্ষ মানে কর্মসংস্থান তৈরি করা হচ্ছে। এমএসএমই ইস্যু 1 কোটি 30 লক্ষ কাজ করে, আর এখন আমরা সেন্ট্রাল গ্রুপ থেকে শুরু করে ওদের জন্য প্রতি ডিস্ট্রিক্টে একবার করে জমি নিচ্ছি। বড় বড় দুই বাজার শপিং মল টাইপের হবে, দুটো ফ্লোর থাকবে শুধু সেন্ট্রাল গ্রুপের জন্য। কারণ তাতে বিজনেস যাতে তারা যেটা গ্রামে তৈরি করে তার সাথে বিক্রি করতে পারে। সিলিকন ভ্যালি 27,000 কোটি টাকা দিল, 75,000 আইটি কর্মসংস্থান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিপ প্রস্তুতকারক গ্লোবাল ফাউন্ড্রিজ কলকাতায় একটি সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি করছে। আইটি সেক্টরে 2,800 আইটি কোম্পানি 2 লক্ষের বেশি প্রফেশনাল কাজ করছে। তাৎক্ষণিক ভবিষ্যৎ বন্ধ, দীঘা থেকে ইউনিয়ন স্টেশন, ম্যানুফ্যাকচারিং, রেলওয়ে বাগান শুরু থেকে শুরু করে মেট্রো কোচ, যাত্রীবাহী কোচ, ভারী যন্ত্রপাতি সবকিছু রাজ্যে উৎপাদন শুরু হয়েছে। বাংলা এখন দেশের সিমেন্ট খাবো, যেমন রেগারা সিমেন্ট খাবো, নামি যেমন 32 ইউনিট এখানে উৎপাদন শুরু করেছে। শুধু সিমেন্ট নয়, ইস্পাত শিল্পের ক্ষেত্রেও বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানে। আমাদের 2023 সালে 1 কোটি 10 লক্ষ মেট্রিক টন স্টিল উৎপাদন হয়েছে, আরো আগে মোটামুটি বিভিন্ন যেটা করেছিল সবটাই করেছি। বাজেট তো দারুণ হয়েছে, বাজেট আর এস্টিমেট কোনো তুলনাই হয় না। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, শুধু এখানে ধর্মকে কি করে ওরা বাংলা কালচারটা নষ্ট হয়ে যায়, বাংলার সংস্কৃতিটা নষ্ট হয়ে যায়। বাংলার যে একটা মননশীলতা, একটা চিন্তাশীলতা, একটা দৃষ্টি, একটা কৃষ্টি, একটা সৃষ্টি, সেটাকে নষ্ট করে নিজেদের চাপন ধর্ম যেটা নতুন করে তৈরি হয়েছে, সেই চাপন ধর্ম স্বামী বিবেকানন্দের নয়, গান্ধীজির নয়, সেই চাপন ধর্ম শুরু করে দিয়েছে মানুষের উপর বাংলা
তৈরি সৃষ্টি করা। কারণ বাংলার মানুষ কখনো আত্মসমর্পণ করে না। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে একেবারে আমাদের নবজাগরণের আন্দোলন, বর্ণ পরিচয় থেকে সতীদাহ প্রতিকরণ, বন্ধন বিবাহ থেকে বিধবা বিবাহ প্রচলন, সব অবদান কিন্তু বাংলার মাটিতে। তাই বাংলার মাটিকে যারা ছোট করতে চায়, আমি তাকে বলবো প্লিজ দয়া করে নিজেদের আর ঠাট্টা করবেন না, আর ছোট করবেন না, বরঞ্চ বাংলার মায়ের প্রতি একটু শ্রদ্ধা জানিয়ে বলুন, আমার মাথা নত করে তাহলে তোমার চরণ তোলার পরে সকল অন্ধকারে আমার দুবাও চোখে চলে। আর ওরা যে আমায় গালি দিয়ে যাচ্ছে, আমি শুধু বলবো একটা কথা, অপেক্ষা করুন করে চলুন। শুকনো গাঁয়ে দিদি ভাষণে হয় শুকনো গাঁয়ে না, শুকনো গাঁয়ে আসুন, জীবনের বন্যায় উত্তম বন্ধু, শুকনো গাঁয়ে আসুন, জীবনের জয় গান গাও, জীবনের জয় গান গাও, জীবনের জয় গান গাও। আর হিংসা কুচুরি চক্রান্ত ধুয়ে যাও, জগ দুনিয়া বীজ বৃক্ষ যেন বাংলায় তৈরি না হয়। একবার যদি তৈরি হয়, জেনে রাখবে ছেলে মেয়েদের স্কুলেও পড়তে পারবে না, আর খাওয়া দাওয়া খাবে সেটাও কি করবে ওরা। স্বাধীনতা, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সম্প্রীতি, ঐক্য, সংস্কৃতিকে যদি বাঁচাতে হয়, আমি সব ধর্মকে ভালোবাসি, সব ভাষাকে ভালোবাসি, ভারতবর্ষের সব রাজ্যকে ভালোবাসি। আমি সকলে আবার বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই মানব। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারস্য, মুসলমান ও খ্রিস্টান। আর বলবো, আমি ভয় করবো না, ভয় করবো না। দুবেলা মরা লাগে, মরবো না ভাই, মরবো না। তোরই খানা বাইরে মাঝে মাঝে একটু কান্নায়, তাই বলে ভালো ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আর এই কথাগুলো নকল ধর্মীয় বকধার্মীদের কথায় আমি বাংলার মাটি অসম্মানিত করতে দেব না। এটা আমার শপথ। আমি একটু বলে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে, এবং জগন্নাথ ধামে নিশ্চয়ই একসাথে না গিয়ে প্ল্যানিং অনুযায়ী সবাই অক্ষয় থেকে একদিন হবে, আগাম শুভেচ্ছা জানাবেন। যতটুকু আস্তে আস্তে করবেন, আমরা হাইট তুলে কিছু করবো না, দেখা যাচ্ছে আপনাদের ভয়। সামনে শিবরাত্রি আছে, ভালোভাবে পালন করবেন। সামনে রমজান আছে, রোজার মাসগুলো আপনাদের সকলকে রোজার মোবারক জানাচ্ছি, শিবরাত্রি শুভেচ্ছা জানাচ্ছি, এবং দোলের হ্যাপি দোল, সবাইকে হ্যাপি হোলি তার শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলুন, আর নিজেকে নিজের মনুষ্যত্বটাকে ভালোবাসুন, নিজের মনুষ্যত্ব। ভাষাটা বলার আগে ভাষাটা জানুন, ভাষাটা চর্চা করুন। ভাষাটা কিন্তু একটা ছন্দ, একটা রীতি। ভাষা না জেনে কুকথা অকথা বলে বাংলার মানুষকে অসম্মান আর অপমান করবেন না। যদি ভাষা শিখতে চান, ভাষাঞ্জলিগুলো করুন, গীতবিতান করুন, সঞ্চিতা করুন, সঞ্চয়িতা করুন, স্বামী বিবেকানন্দের তরুণের স্বপ্ন করুন, সবুজের অভিযান নেতাজি সুভাষচন্দ্রের করুন, স্বামী নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন এবং সবুজের অভিযান করুন, বিবেকানন্দের পরিবর্তন করুন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত করুন। অনেক কিছু জানতে পারবেন, এবং জানতে গেলে এগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। কথা আসবে, দায়িত্বটা করতে হবে, এর কোনো আমি কিন্তু আজকে বলতে পারতাম মাত্রা ভাষায় কথা।
কিন্তু আমি বললাম না। তার কারণ তুমি অধম করিয়া আমি উত্তম হয়ে ওরা কেন। অনেক অনেক ধন্যবাদ। মাননীয় মহাশয়, আপনার প্রতি যে আচরণ হয়েছে আমরা সবাই জানি। আমি আপনাকে আপনার কর্তব্য পালন করার জন্য, আরো বিবেচনা করার জন্য, আরো সঠিক মনোভাব দিয়ে এই সঠিক বিধানসভা আপনি গুরুত্ব আরো বেশি করে সম্মানের সাথে অর্জন করুন আমার পুরো সেক্রেটারির সাহায্যে। আমি আপনাদের সকলকে অনেক